গতকাল রাত্রি বেলায় 10টার পরে প্রায় 10:30টার কাছাকাছি আমাদের এদিকে নেটওয়ার্ক মোটামুটি ঠিক হতে শুরু করেছে। ও, খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা আজ থেকে কন্টিনিউ করব যতদিন ঠিকঠাক থাকবে। এই সপ্তাহের লাস্টের দিকে আবার আমি কয়েকদিন থাকবো না, একটু মেয়েকে নিয়ে গোয়া যাব। তো ওকে ম্যাম। তখন আবার কয়েকদিন একটু অফ রাখতে হবে। হুম। হর্ষমনিদি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। ছেলে হাসছে, দেখো কেমন মুড়ি খাচ্ছে। এখানে বসে বসে খাচ্ছে। ঠিক আছে, তনুশ্রী, ভিডিওটা কি অন রাখা যাবে? আজকে আমরা সেশনে অ্যাবান্ডান্স অ্যাফার্মেশন করব, হ্যাঁ? আমরা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নো ইস্যু। আমি দুটো কোটেশন বলি প্রথমে, যদি সম্ভব হয় নোট করব, না হলে কোনো অসুবিধা নেই। আমি ফেসবুক ক্লোজ কমিউনিটিতে পোস্ট করে দেবো, ওখান থেকে পেয়ে যাবো সবাই। এখানে বলছে, একজন বেনামি লেখক তিনি বলছেন যে ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর, ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর, নট হোয়াট ইউ ওয়ান্ট। ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর, not what you want. If you want great things, become a great person. এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের রুল। ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর। আমরা যেমন ভেতর থেকে আমাদের ইনার ইনার টক যা, আমাদের সেলফ টক যা, আমাদের ব্লু প্রিন্টে আমাদের স্বাস্থ্য সম্পর্কে, সম্পর্ক সম্পর্কে, ফিনান্স অর্থাৎ মানি সম্পর্কে, সম্পত্তি সম্পর্কে, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি সম্পর্কে আমাদের ভেতরে যা আছে, অর্থাৎ যেটা আমরা বিশ্বাস করি, যেটা আমাদের সেলফ টক, আমরা কিন্তু সেটাই। মাথা গরম, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, অসুবিধা নেই। তো আমাদের সেলফ টক, আমরা ভাবি একরকম আর বলি একরকম। এবার অনেক সময় আমরা মুখেও বলি যে আরে, একটা গান আছে না, যে যা চেয়েছি কেন তা চাই না, যা পেয়েছি কেন তা চাই না। এটাই বাস্তবে ঘটে। কিন্তু এর পেছনে কারণটা হলো এইটা, যে এখনই যে কোটেশনটা বললাম, যে ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর। আমরা যেটা, আমরা যা, আমরা সেটাই আমাদের লাইফে অ্যাট্রাক্ট করি। কিন্তু আমরা অন্যদেরকে ব্লেম করি, বা কোনো একটা কিছু জিনিস হলো না সেজন্য আমরা কমপ্লেন করি, সেটা যে কোনো কিছু। আমরা যা, আমাদের ভেতরে, আমাদের কোর আমিতে আমরা যা, সেটাই আমাদের সাথে ঘটে। নট হোয়াট ইউ ওয়ান্ট। আমরা যেটা চাই সেটা আমরা পাই না, সেটা আমরা অ্যাট্রাক্ট করি না, যেটা আমরা চাই। ইফ ইউ ওয়ান্ট গ্রেট থিংস, যদি আপনি মহৎ কিছু জিনিস চান, বড় কিছু পেতে চান, বিকাম এ গ্রেট পার্সন, একজন সব থেকে আগে একজন মহৎ মানুষ, একজন গ্রেট ব্যক্তিত্ব নিয়ে আসতে হবে। এই গ্রেট ব্যক্তিত্বটা কি, প্রথমে এটা নিয়েই একটু বলি, তারপরে কয়েকটা অ্যাফার্মেশন প্র্যাকটিস করব। অর্থাৎ আমরা সব সময় বলছি যে আমরা হেলদি থাকতে চাই, আমরা চাই যেন আমরা সম্পূর্ণভাবে নীরোগ থাকি, খুব হ্যাপি থাকি, হেলদি থাকি। কিন্তু বেশিরভাগ সময়ে আমরা হেলথ ইস্যুজ নিয়ে চর্চা করি। অনেক সময় কোনো একটা জায়গায় কোনো বেনিফিট পাওয়ার জন্য অনেক সময় না আমাদের হেলথ ইস্যু বলে দিই, যে আমার না আজকে শরীরটা ভালো লাগছে না, আমি চলে গেলাম। আমার আজকে শরীরটা ভালো লাগছে না, আমি এই কাজটা করতে পারলাম না, এই কাজটা করতে পারছি না, আমার এখন শরীর ভালো নেই, আমি একটু শুয়ে আছি। এরকম বিভিন্ন ধরনের সেলফ টক কখনো 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 সেটা আমরা বাইরেও বলি।
অর্থাৎ সেটাই আমরা অ্যাট্রাক্ট করি, আমরা সেটাই অ্যাট্রাক্ট করি। সেই জন্য আমাদের যে কোর আমি, অর্থাৎ যে আমাদের সেলফ, যে ভেতরের যে সেলফ, ইনার সেলফ, সেই ইনার সেলফটাকে আগে নতুন করে গঠনের প্রয়োজন। আমরা এখন যে যে পজিশনে আছি, স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা ভোগ করছি, সম্পর্ক নিয়ে কোনো সমস্যা ভোগ করছি, আর্থিক অবস্থা নিয়ে কোনো সমস্যা ভোগ করছি, বা কোনো টাফ সিচুয়েশন ফেস করছি, যেটা আমি ফেস করছি আমার ভেতরে কিন্তু সেইটাই আছে, আমার ভেতরে সেটা আছে। এবার ভেতর বলতে কি, ভেতর হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের মেটাকনসিয়াস মাইন্ড, যেখানে জিন অনেক ধরনের বিশ্বাস, অনেক ধরনের স্মৃতি ক্যারি করে নিয়ে আসে। সেইগুলোকে কারেকশন করার জন্য আমাদের সেলফ টককে চেঞ্জ করা হলো প্রথম স্টেজ। সেলফ টককে চেঞ্জ করতে হবে, আমাদের কথা বলাটাকে চেঞ্জ করতে হবে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে, আমাদের মেটাকনসিয়াস মাইন্ডকে না রিঅর্গানাইজ করতে হবে। আমাদের শরীরে প্রতিনিয়ত প্রচুর কোটি কোটি সেল তৈরি হচ্ছে, আবার কোটি কোটি সেল ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে নতুন সেলগুলো তৈরি হচ্ছে, এই সেলগুলোকে নতুন ভাবে রিওয়্যার করে রাখতে হবে। সেটা কি করে? আমাদের চিন্তা ভাবনা, আমাদের কথাবার্তা, আমাদের হ্যাবিট, আমাদের বিহেভিয়ার, এইগুলো দিয়ে। সেই জন্য আজকে আমরা কয়েকটা অ্যাবান্ডান্ট অ্যাফার্মেশন, এগুলো আমরা আজকে করব। হ্যাঁ, ভেতরের কথাবার্তাটা চেঞ্জ হওয়া খুব প্রয়োজন। আমরা বাইরে সবসময় বলি যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না, কিন্তু না হওয়ার পেছনে কারণটা হলো এটা। যখন হঠাৎ করে একটা লাইট জ্বলতে জ্বলতে অফ হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রিসিটিটা নেই, তখন ইলেকট্রিক সাপ্লাই পাওয়ারটা নেই, সেজন্য লাইটটা অফ হয়ে যাচ্ছে, বা ফ্যানটা ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যাচ্ছে, বা এসিটা চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, ওই পাওয়ারটা নেই বলে। ঠিক একই রকম ভাবে আমাদের লাইফে যে প্রবলেমটা আমরা ফেস করছি, ওটা না অ্যাকচুয়ালি লাইট, ওটা ফ্ল্যাশ হচ্ছে, কিন্তু ভেতরের পাওয়ারটা হলো সেটা, যে আমরা কি বিশ্বাস করি, আমরা কি করি, কি বলি, কি ভাবি, টোটালটা, পুরোটা নিয়ে। আমি শুধুমাত্র আমাকে নিজেকে না, অন্যদের সম্পর্কেও আমার কি ধারণা, ওই বিষয় সম্পর্কে আমার কি ধারণা, এই টোটালটা লাইফে ম্যাটার করে। সেই জন্য আমাদের সেলফ টক, এটা চেঞ্জ হওয়া ভীষণ ভাবে প্রয়োজন। আমরা খুব শিগগির ল অফ অ্যাট্রাকশনের একটা ওয়ার্কশপ নিয়ে আসছি, ওটা আরো ডিটেলসে ওখানে বলবো, কিভাবে আমাদের লাইফের সাথে যুক্ত হয়ে যায়, কিভাবে আমরা ওগুলোকে আমাদের লাইফ থেকে রিমুভ করতে পারি। এই টোটাল বিষয়টা নিয়ে আসবো ল অফ অ্যাট্রাকশনের। এই এখনই হতো যদি ইন্টারনেট ইস্যুটা না হতো। হ্যাঁ, এটা তো আমার হাতে নেই, এটা টোটাল একটা সিস্টেম। তো যাই হোক, আমরা এখন কয়েকটা অ্যাফার্মেশন প্র্যাকটিস করবো। হ্যাঁ, তার জন্য প্রথমে একটু শান্ত হয়ে বসে যাই, একটু কয়েকটা ডিপ ব্রিদিং করি, তারপরে অ্যাফার্মেশন গুলো প্র্যাকটিস করবো। অ্যাফার্মেশন ভীষণ পাওয়ারফুল। আমি কয়েকটা অ্যাফার্মেশন আমাদের ফেসবুক ক্লোজ কমিউনিটিতে পোস্ট করে দেবো। হ্যাঁ, ওখান থেকে আমরা লিখে নিতে পারি, বা ওখানেও আমরা প্র্যাকটিস করতে পারি। হর্ষমণি, তুমি আছো তো না ফেসবুক ক্লোজ কমিউনিটিতে? হ্যাঁ, কল্যাণ বাবু আছেন, গৌরবাবু আছেন, তনুশ্রী মনে হয় নেই। আমি হ্যাঁ, তোমার নাম্বারটা না আমাকে টাইপ করে দিও একটু, এখানে চ্যাটে না দিলে পরে। আমার পার্সোনাল নাম্বার আছে না তোমার কাছে? তাহলে ওখানে আমাকে একটা তোমার নাম্বারটা পাঠিয়ে দিও, আমি তাহলে তোমাকে লিংক পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওখানে আমি অ্যাফার্মেশন গুলো লিখে দেব, তো ওখান থেকে নিজেরা নোট ডাউন করে নিতে পারবে, বা ওখানে দেখে দেখেও সরাসরি প্র্যাকটিস করতে পারবে। আর আমি বারবার বলি যে আমাদের লাইফে কোনো সমস্যা সম্পর্কে, স্বাস্থ্য, সুখ, সম্পর্ক, আর্থিক অবস্থার যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে ওই ক্লোজ কমিউনিটিতেও আমরা কোয়েশ্চেন করতে পারি। হ্যাঁ,
বা আমাকেও পার্সোনালি কোয়েশ্চেন করলে আমি সেশনে এসে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো, অ্যাজ ইউজুয়াল যেমন বারবার বলি। তো প্রথমে আমরা একটু শান্ত হয়ে বসে যাই সবাই, একটু ডিপ ব্রিদিং করি, চোখটাকে বন্ধ করে নিয়ে একটু ডিপ ব্রিদিং করি, রিল্যাক্স হয়ে যায় একটু। কয়েকটা নর্মাল শ্বাস নিই, একটা দুটো, তারপর একটু গভীর ভাবে শ্বাস নেব, গভীর ভাবে শ্বাস ছাড়বো। শ্বাস ছাড়ার সাথে সাথে নিজেকে নিজে রিল্যাক্স বলবো, রিল্যাক্স, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, রিল্যাক্স। Breathe in and breathe out. Relax, relax. All is well. All is well. রিল্যাক্সেশনের সেন্সেশনটা ফিল করব। আরো দুটো ডিপ ব্রিদিং করব। নাভি পর্যন্ত শ্বাস আসবে, শ্বাস নেওয়ার সময় পেট ফুলে যাবে, আর শ্বাস ছাড়তে গেলে পেটটা কমে যাবে। আমাদের না অনেকের ব্রিদিং প্যাটার্নটাও রং। আমরা শ্বাস নিতে গেলে পেটটাকে কমিয়ে ফেলি, শ্বাস ছাড়তে গেলে অনেক সময় পেটটাকে ফুলিয়ে ফেলি। এটা রং প্যাটার্ন। শ্বাস নিলে পেট ফুলবে, ডায়াফ্রামটা ফুলে যায়, আর শ্বাস ছাড়লে আবার পেটটা কমে যাবে। এবার আমরা বলবো, লাউডলি বলতে পারি, ধীরে ধীরেও বলতে পারি। লাউডলি বললে ভালো হবে, মুখ বলবে, কান শুনবে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড স্ট্রং হবে। তো প্রথমে বলবো, আই এম গ্রেটফুল for the abundance that's on its way. I am grateful for the abundance that's on its way. আরেকবার বলবো, I am grateful, ফিলিংস এর সাথে বলবো, যেন গায়ের লোম খাড়া হয়ে যায় বলি না আমরা, সেই রকম যেন হয়, ফিল করে। I am grateful for the abundance that's on its way. I naturally attract good fortune. I naturally attract good fortune. Abundant is our birthright. I naturally attract good fortune. Abundant is my birthright. I can turn my skills into profit. I can turn my skills into profit. Support is always available to me. এরকম করতে আছে Support হ্যাঁ is always available to me. Support is always available to me. I am abundant in
all areas of my life. I am abundant in all areas of my life. When I give, I receive. When I give, I receive. I am abundant in all areas of my life. I am grateful for the abundance that's on its way. I am grateful for the abundance that's on its way. I naturally attract good fortune. I naturally attract good fortune. I can turn my skills into profit. Support is always available to me. Support is always available to me. I am abundant in all areas of my life. I am abundant in all areas of my life. Abundant is my birthright. Abundance is my birthright. When I give, I receive. When I give, I receive. Support is always available to me. Support is always available to me. I am grateful for the abundance that's on its way. I receive all the abundance in my life. Abundance is my birthright. When I give, I receive. When I give, I receive. I am abundant in all areas of my life. এই অ্যাফার্মেশনের যে ফিলিংস গুলো, এই ফিলিংসের সাথে অ্যাফার্মেশন বলতে হবে। নিজেকে অ্যাফার্মেশন দেওয়া, তার সাথে সাথে
ইউনিভার্সের কাছে এই অ্যাফার্মেশনের ভাইব্রেশন পৌঁছে দেওয়া। আর তখনই ভাইব্রেশন পৌঁছবে যখন আমরা এটাকে ইমোশনালি এর সাথে নিজেদেরকে যুক্ত করব। এই অ্যাফার্মেশনের প্রত্যেকটা ওয়ার্ডের সাথে যখন নিজেদের ফিলিংস যুক্ত করব, নিজেদের ইমোশন যুক্ত করব, তখনই কিন্তু ইউনিভার্সের সাথে এই এনার্জি যুক্ত হবে, এই শব্দগুলোর ভাইব্রেশন যুক্ত হবে। একটু সেন্সেশনটা ফিল করব। কয়েকটা ডিপ ব্রিদিং করব। ইনহেল অ্যান্ড এক্সহেল। ইনহেল অ্যান্ড এক্সহেল। আর একটা ডিপ ব্রিদিং করি। ব্রিদিং অ্যান্ড ব্রিদ আউট। ব্রিদিং অ্যান্ড ব্রিদ আউট। ধীরে ধীরে হাত দুটোকে ঘষবো, খুব স্লোলি, গ্র্যাজুয়ালি। চোখের উপরে হাতের ওই এনার্জির যে হিট, সেটা রাখবো। হালকা করে চোখটাকে প্রেস করব। গোটা মুখমণ্ডলে, শরীরে এই স্পর্শটা পৌঁছে দেব। তারপরে ধীরে ধীরে হাতের দিকে তাকিয়ে চোখের সাথে লাইটের অ্যাডজাস্ট করব। ঝট করে না চোখ খুলতে হয় না লাইটে। হাতটাকে খুব চোখের কাছে নিয়ে এসে ধীরে ধীরে চোখটাকে খুলতে হয়। হাতটা চোখের সামনে থাকলে না লাইটটা সরাসরি চোখে পড়ে না, হাতে পড়ে। ধীরে ধীরে চোখ খুলবো। অ্যাফার্মেশন গুলো আমি আমাদের ফেসবুক ক্লোজ কমিউনিটিতে পোস্ট করে দেবো, হ্যাঁ? ওখান থেকে পাওয়া যাবে। আমি এখনই ওখানে লিখে পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে, কালকে আবার কালকে তো সানডে। অ্যাকচুয়ালি স্যাটারডে সানডে আমাদের সেশন অফ থাকে। যেহেতু অফ ছিল কয়েকদিন, সেজন্য আজকে সেশনটা নিয়ে নিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তনুশ্রী। আজ রাতেও কি হবে? না না, ম্যাম? আজকে রাত্রে হবে না। সেটাই। আজকে রাত্রে হবে না, আবার সোমবারের দিন হবে, হ্যাঁ? ঠিক আছে। হ্যাঁ, সোমবারের দিন আমাদের ক্লোজ কমিউনিটির যে সেশন হয় সেটা সোমবার হবে। সোমবারই তো করি নাকি, না মঙ্গলবার করি? হুম, মঙ্গলবার। মঙ্গলবার। মঙ্গলবার মঙ্গলবার করে তো। হ্যাঁ। মঙ্গলবার আমাদের ক্লোজ কমিউনিটি সেশন হবে। আর তারপরে শুক্রবার থেকে মঙ্গলবার রাত্রে হতে পারে, নেক্সট মঙ্গলবার রাত্রে হতে পারে, শুক্রবারটা বন্ধ থাকবে। শুক্রবারে আমি বেরিয়ে যাব, কি বৃহস্পতিবার, 28 তারিখে আমি বেরিয়ে যাব। 28 তারিখে বেরিয়ে গিয়ে আবার 2 তারিখে ওই দুপুর হয়ে যাবে আমার বাড়ি ফিরতে ফিরতে। হ্যাঁ, আমি জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কমিউনিটিতে আমি জানিয়ে দেবো, ইনফরমেশন দিয়ে দেবো। আর তনুশ্রী, তুমি যুক্ত হতে চাইলে তোমার ফোন নাম্বারটা আমাকে পিন করে দিও। আমি তোমাকে ওখানে ফেসবুক ক্লোজ কমিউনিটির লিঙ্কটা পাঠিয়ে দেবো, হ্যাঁ? ঠিক আছে। জয়শ্রী নন্দী, আমি তো মুখ দেখতে পেলাম না। অনেককে আহ, সকলের সাথে আলাপ হলে ভালো লাগে, মুখ দেখলে যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা কি অন করা যাবে?
আছে। ইস, দিদিভাই আমি আজকে করতে পারিনি, মানে অনেক লেটে জয়েন করেছি। হুম। সেজন্য আপনার অ্যাফার্মেশন গুলোই খালি শুনেছি। আচ্ছা, ঠিক আমি আছে। এর আগেও জয়েন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আবার সোমবার থেকে কন্টিনিউ করব। হ্যাঁ, এগুলো মাঝে মাঝে রিপিটও হবে, কেননা একদিনে তো সবকিছু হয় না। সেশনে বসে একসাথে যখন আমরা সবাই মিলে করব, সেই ভাইব্রেশনের লেভেলটা একটু স্ট্রং হবে। সেজন্য আমরা মাঝে মধ্যেই রিপিট করব। আবার এক এক দিন এক এক রকমও করতে পারি, দেখবো যেদিন যেমন মনে হয়। হ্যাঁ, তো যারা অ্যাফার্মেশন গুলো আবার মানে লিখিত অবস্থায় পেতে চায়, বা আমাদের নিজেদের যে ইমোশন, কোশ্চেন, ফিলিংস এগুলো শেয়ার করতে চাই, তাহলে আমাদের ফেসবুক ক্লোজ কমিউনিটিতে গিয়ে শেয়ার করতে হবে। হ্যাঁ, তার জন্য যদি আমাকে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়, তাহলে আমি ফোন নাম্বারে লিঙ্কটা পাঠিয়ে দেবো। হ্যাঁ জয়শ্রীদি, ঠিক আছে। তনুশ্রী, হর্ষমণি দি, গৌরবাবু, কল্যাণবাবু, বাই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।